অসংখ্য ধন্যবাদ স্যারকে তার মূল্যবান বক্তব্যের জন্য। এবার আমরা মঞ্চে ডাকবো মোহাম্মদ আলমগীর চৌধুরী, সিইও আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আজকের উপস্থাপিকাকে। আমি শুরু করার আগে ছোট্ট একটা জোক দিয়ে শুরু করব। অ্যাটেনশন প্লিজ। যে জোকটা বলবো আপনাদের ওয়াদা করতে হবে, কেউ কিছু মনে করতে পারবেন না। হাত তুলে ওয়াদা করেন, কেউ কিছু মাইন্ড করবেন না, মনে করবেন না। ধন্যবাদ সবাইকে। এটা বলার পিছনে উদ্দেশ্যটা হচ্ছে আপনাদের মনোযোগটা আকর্ষণ করার জন্য, কারণ আপনারা এখানে এসেছেন, আমরাও এখানে এসেছি একটা উদ্দেশ্য নিয়ে। আমাদের উদ্দেশ্যটা সফল হোক সেটা আশা করি আমরা সবাই চাইবো, তাই না? ওই উদ্দেশ্য সফল করার জন্য আমাদের একটু মনোযোগ দরকার। যোগটা হচ্ছে, আমি আমার মতো করে বলছি, এক টিচার তার স্টুডেন্টকে প্রশ্ন করলো যে তোমার আম্মু 30 মিনিট সময়ে যদি 10টা রুটি বানায়, তোমার পপু এবং তোমার খালা যদি আসে একসাথে বসে রুটি বানায়, তাহলে কয়টা রুটি বানাতে পারবে 30 মিনিটে? এটা জবাবটা কী হবে আপনারা বলতে পারবেন? ওই ছাত্র জবাব দিয়েছেন, স্যার একটাও বানাতে পারবে না। কারণ কি? বলছে যে এটা তো গল্পই করে দিন শেষ করবে, রুটি বানাবে কখন? এখানে আমি বসে যা উপলব্ধি করছি, দেখতে পাচ্ছি, আমরা সবাই একসাথে অনেক দিন পর মনে হয় একসাথে হয়েছি। আমরা সকল উদ্যোক্তাগণ, আপনারা আমার বোন এবং মেয়ের বয়সে অনেকে আছেন, আপনারা একে অপরের সাথে আলোচনায় ব্যস্ত। আমরা আসলে আমাদের উদ্দেশ্যটা নিয়ে সফল হতে পারছি না আমার মনে হচ্ছে। সেই জন্যই বসে বসে আমি চিন্তা করলাম এই গল্পটা মনে হয় একটু বলা দরকার। মাইন্ড করেছেন কেউ? অনুরোধ করব একটু মনোযোগ দেওয়ার জন্য, কারণ আপনারা যে উদ্দেশ্য নিয়ে এসেছেন, আমরাও এসেছি। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাবো আজকের উদ্যোক্তা যারা আছেন, এই আয়োজন যারা করেছেন, বিশেষ করে সোহেল ভাইকে এবং খন্দকার ভাইকে, এবং আপনারা যারা এখনো উপস্থিত হয়েছেন সকলকে আমার পক্ষ থেকে, আমার কোম্পানির পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আমাকে বলা হয়েছে আমার জীবনের গল্প বলার জন্য। এটা আসলে অনেক সময়ের ব্যাপার। আমি এইজ এবং সময়টা উল্লেখ করব না, এই কারণেই এখানে খন্দকার ভাই, ওনার পাশে আমি কিছুক্ষণ বসা ছিলাম। আপনারা অবশ্যই ফলো করেছেন, যে মনে মনে চিন্তাও করেছেন ওনার চেয়ে আমার বয়স অনেক বেশি। সেজন্যই ওইটাকে প্রমাণ না করার জন্য আমি আমার বয়স এবং সময় নিয়ে কথা বলবো না। বাট আমি যেদিন ম্যাট্রিক পরীক্ষা শেষ করি, সেই দিন আমার এক বন্ধুর মাধ্যমে তার কাছে আমি গিয়েছিলাম। এই গল্পটা আমি প্রায় সময় বলি, খুব প্রাউড ফিল করে বলি। না, এটা বলা যাবে না, এটা বলা যাবে না, না সাল বললে তো বয়স বেরিয়ে যাবে, এই জন্য এটা বলবো না। আমার বন্ধুর সাথে সিনেমা দেখতে যাব, এই জন্যে গিয়েছিলাম। বাট আমি গিয়ে দেখি সে খুব সেজে গুজে কোথায় যেন যাবে, খুব ব্যস্ততা তার। আমি তাকে বললাম চলো সিনেমা দেখতে যাব। সে বলে যে না, সম্ভব না, আমি আমার জরুরি একটা কাজে যাব। তখন আমিও নাচুরবান্ধা, আমি তাকে বললাম হয় তুমি আমাকে সাথে নিয়ে যাবা অথবা তুমি আমার সাথে যাবা। এক্সকিউজ মি, আমি সবার মনোযোগ আকর্ষণ করব। শেষ পর্যন্ত সে আমাকে নিতে বাধ্য হয়েছেন, আমার সাথে সে জানি, আমি তার সাথে গেলাম। গিয়ে দেখি একটা ইন্স্যুরেন্স কোম্পানির একটা প্রোগ্রাম। তখন আমি বুঝতাম না হোয়াট ইজ ইন্স্যুরেন্স, এখানে কি হচ্ছে। অনেক লোক বক্তব্য দিচ্ছিল, সিনিয়র পার্সনরা। তখন বক্তব্য যখন আমি শুনলাম, তখন আমি ওই শেষের দিকে দাঁড়িয়ে আমার কাছে মনে হলো যেই আলোচনাগুলো এখানে আসছে, এটা তো আমার পক্ষেও সম্ভব। আলোচনা শেষে আমাকে যে কোনো একজন, যার সাথে আমি গিয়েছি, সে তার সিনিয়রের টেবিলে আমাকে বসায় দেওয়ার পরে আরও কিছু আলোচনার পর আমি চিন্তা করলাম আমার স্টুডেন্ট লাইফ এবং পাশাপাশি এটা যেহেতু সম্ভব, আমি এটা স্টার্ট করলাম। সেই শুরু করে এই পেশায় থেকে আজকে আমি একটা কোম্পানির সিইও, এবং সেই কোম্পানি হচ্ছে আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স। আকিজ গ্রুপের নাম আপনারা সবাই হয়তো বা শুনেছেন, সবাই জানেন। সে আকিজ গ্রুপের একটি প্রতিষ্ঠান আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।
সেই কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর এবং সিইও হিসেবে আমি দায়িত্ব পালন করছি। এটাই আমার গল্প। আমি এটা এটার জন্যই বললাম যে ছোট্ট থেকে শুরু করে অনেক দূর এগিয়ে যাওয়ার মাঝপথে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন সদিচ্ছা, পরিকল্পনা এবং ওই গন্তব্যে পৌঁছার মতো একটা মানসিকতা। এই বিষয়গুলো যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমাদের সকলেরই সেই গন্তব্যে পৌঁছানো সম্ভব। আজকে যারা এখানে আপনারা উদ্যোক্তা হিসেবে আসছেন, আমি আপনাদের মতো একজাক বোন এবং মেয়ের সমতুল্য এই উদ্যোক্তাদের মাঝে আমি নিজেকে উপস্থাপন করতে পারছি, এই জন্য আমি নিজেকে গর্বিত মনে করছি, গর্ববোধ করছি। এবং সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি দেশের অর্থনীতিতে এবং দেশের নারী সমাজকে নেতৃত্ব দেওয়ার জন্য আপনারা এগিয়ে এসেছেন। আমার ব্যক্তিগত এবং কোম্পানির পক্ষ থেকে আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, আবারও শুভেচ্ছা জানাচ্ছি। উদ্যোক্তা এটা অনেক বিশাল একটা বিষয়। আপনারা যেই বিষয় নিয়ে উদ্যোক্তা হিসেবে নিজেকে উপস্থাপন করছেন, আমি ছোট্ট একটা আমার এক্সাম্পল দিব আমার জীবন থেকে, আমি একটা শিক্ষা থেকে আপনাদেরকে আহ্বান করব। আপনারা চাইলে মাল্টিপল ওয়াই নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য, নিজের জীবনকে সফল করার জন্য এবং আপনারা আপনাদের সমাজকে কিছু দেওয়ার জন্য এবং দেশকে কিছু দেওয়ার জন্য মন স্থির যদি করেন, নিজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য যদি মন স্থির করেন, তাহলে আল্লাহ আপনাদের সহায় থাকবে এবং আপনারা সেই প্রান্তে গিয়ে পৌঁছাতে পারবেন ইনশাআল্লাহ। সেই জন্য আপনাদেরকে মাল্টিপল চিন্তা করতে হবে। শুধুমাত্র আমরা রন্ধনশীল যারা এখানে আছি, আমরা কেকের গল্প শুনেছি, খুবই ভালো, বাট শুধু সে একটা বিষয় নিয়ে যদি আপনি সামনের দিকে এগোতে চান, তাহলে আপনি হয়তো একটা পর্যায়ে সফল হবেন, বাট আপনি দেশকে কিছু দিতে চাইলে সেটা নাও সম্ভব হতে পারে। আপনি সমাজকে কিছু দিতে চাইবেন, সেটা নাও সম্ভব হতে পারে। এবং আপনার দ্বারাই, আপনার কাছ থেকে আপনার মনে করতে হবে আমার দায়িত্ব আছে, আমার কর্তব্য আছে, আমার জায়গা থেকে আমি দেশের জন্য কিছু করা, আমার জায়গা থেকে আমি সমাজের জন্য কিছু করা, আমার জায়গা থেকে আমার আত্মীয় স্বজনের জন্য কিছু করা, আমার জায়গা থেকে আমার ফ্যামিলির জন্য কিছু করা। এটা আমার উদ্যোগ থাকতে হবে। সেজন্য আপনাদের সুযোগ আছে মাল্টিপল ওয়াই বের করতে, আপনার জীবনকে সফল করার জন্য। সেই হিসেবে আমি যে পেশায় আছি, আমার বাড়ি চট্টগ্রাম, আপনারা অনেকেই জানেন চট্টগ্রামের মানুষ ব্যবসার দিকে বেশি ঝুঁকে, বাট আমি এটাকে পেশায় নিয়েছি। আমার পরিবারের, আমার ভাই সবাই বড় বড় ব্যবসায়ী, বাট আমি এটাকে পেশা হিসেবে নিয়েছি অনেকগুলো কারণের মধ্যে আমি উল্লেখযোগ্য দুইটা কারণ বলবো। নাম্বার ওয়ান, এই পেশার বদৌলতে দেশ এবং দেশের বাইরে ভিজিট করার যথেষ্ট সুযোগ আছে। নাম্বার টু, এই পেশায় থেকে নিজেকে প্রতিষ্ঠা দেওয়া এবং অনেক উপার্জন করার যথেষ্ট সুযোগ আছে। এই দুইটা দিককে সামনে রেখেই আমি মূলত এটাকে পেশা হিসেবে নিয়েছি। আর সেই পেশার কারণেই আজকে আমি আল্লাহর অশেষ রহমতে আল্লাহ তাআলা আমাকে এমন একটি জায়গায় আসীন করেছেন, সেটা আমার হয়তোবা চাহিদার চেয়ে অনেক বেশি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর দরবারে। তাই আমি আপনাদেরকে আহ্বান করব, ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে নিজেকে নিয়োজিত করে আপনার যে উদ্যোক্তা হিসেবে যেটাকে আপনি প্রফেশনালি নিয়েছেন, এটার পাশাপাশি বিমা সেক্টরে এসে বিমা কর্মী হিসেবে নিজেকে নিয়োজিত করে নিজে আনলিমিটেড ইনকাম করার যেমন সুযোগ আছে, তেমনি আপনার সমাজ, পরিবার, নিজের অবস্থান এবং দেশের অর্থনীতিতে ভূমিকা রাখার যথেষ্ট সুযোগ আছে। এই জন্য আমি আমার ব্যক্তিগত এবং আমার কোম্পানির পক্ষ থেকে আপনাদের সকলকে আহ্বান এবং দাওয়াত দিচ্ছি। নট অনলি আকিজ তাকাপুর লাইফ, বাংলাদেশে 36টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বর্তমানে কাজ করছেন। আপনারা 36টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মধ্যে আপনাদের বিবেক, বুদ্ধি, আপনাদের ধ্যান ধারণা থেকে বিবেচনা করে এনিওয়ান, যে কোনো কোম্পানিতে আপনারা একজন বিমা কর্মী হিসেবে, উদ্যোক্তা হিসেবে কাজ স্টার্ট করতে পারেন। এতে করে আপনারা আপনাদের যে উদ্যোগ নিয়ে আগাচ্ছেন, যে ইনকাম একটা আপনাদের আসছেন,
তা আমি আশা করি এবং বিশ্বাস করি আপনাদের এইটার পাশাপাশি যদি আপনারা বিমাটাকে পেশা হিসেবে নিয়ে কাজ করেন, অনেক বেশি ইনকাম এখান থেকে আপনারা করার সুযোগ আছে, করতে পারবেন ইনশাআল্লাহ। সেই আহ্বানটুকু রেখে আমি আমার বক্তব্য শেষ করব। আপনাদের যদি কোনো প্রশ্ন অনেক এসে গেছেন, অনেকেই করেছেন, আমার কাছ থেকে আমার কোম্পানি সম্পর্কে যদি কিছু জানতে চান, বলতে চান, তাহলে আমি বলার জন্য প্রস্তুত। আমি একটি কথা বলে শেষ করব, তারপর প্রশ্নের জবাব দেব যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে। বাংলাদেশের আকিজ গ্রুপ প্রায় 150 বছর থেকে তাদের কার্যক্রম দেশে এবং দেশের বাইরে চলমান। আপনারা অনেকেই জানেন আকিজ উদ্দিন সাহেব মরহুম, উনি 16 টাকা পকেটে নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন। ওনার গল্পটা 16 টাকা নিয়ে বের হয়ে উনি একজন উদ্যোক্তা হয়ে কমলা লেবু বিক্রি করে এবং সেখানে অনেক ত্যাগ তিতিক্ষার অনেক কষ্টের বিনিময়ে আজকে বাংলাদেশে প্রতিষ্ঠিত কয়েকটি গ্রুপ অফ কোম্পানির মধ্যে অন্যতম, যেই কোম্পানির একটি মাত্র দুর্নাম আজকের দিন পর্যন্ত সারা বিশ্বের কোনো ব্যক্তি বের করতে পারেনি এবং যে গ্রুপের কোনো দুর্নাম আজ পর্যন্ত নাই। এবং বাংলাদেশে নিয়ার অ্যাবাউট 1 লক্ষ উপরে কর্মসংস্থান আছে, আকিজ গ্রুপে কর্ম করতেছেন 1 লক্ষের উপরে। আকিজ তাকাপুর লাইফ ইন্স্যুরেন্স এই কোম্পানি প্রতিষ্ঠা করার পিছনে আকিজ গ্রুপের মূল উদ্দেশ্য দেশের অর্থনীতিতে ভূমিকা রাখা, 2 নাম্বার দেশের বেকারত্ব দূরীকরণের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা, 3 নাম্বার দেশের সাধারণ জনগণের আর্থিক নিরাপত্তার নিশ্চয়তার জন্য কাজ করা। এই 3টা উদ্দেশ্য নিয়েই আকিজ তাকাপুর লাইফ ইন্স্যুরেন্স বাংলাদেশের ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে কর্ম শুরু করেছেন। এই জন্য আমি সকলের সহযোগিতা এবং দোয়া কামনা করে আমি আমার আলোচনা শেষ করছি।